আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। একটা ইনভার্টার দেখলাম, এটার উপরে সব কিছু দেখে মনে হলো যে একটা ভিডিও করি। এই ইনভার্টারটা আমার কাছে এর আগে কখনো আসেনি। এটা দেখাচ্ছে অনেক ভালো। দেখেন এই পাশেও যদি খেয়াল করি অনেক কিছু দেখাচ্ছে। ভাই সুন্দর করে প্যাকেট করে পাঠাই দিয়েছেন। সময় পেলে এটা নিয়ে একটি ভিডিও করবেন। আমার ঠিকানা। ইনভার্টারটা ভালোই মনে হচ্ছে। এই দিক দিয়ে সাড়ে সাড়ে এগারো, এই দিক দিয়ে ধরে যদি 12, সাড়ে 12, 11, আর এই দিক দিয়ে 6, মোটামুটি বড় আর কি, ছোটো না। আমি জানি না এটার কি হয়েছে, আমি নিজেও জানি না। কেবল লাইনটা অসাধারণ, অনেক বড়। দেখি, 230 ভোল্ট ব্যাটারি, সবই তো ঠিক আছে। এইখানে দেখি, ও আউটপুট নাই। আল্লাহু একবার। ইনভার্টারটা দেখে মনে হয়েছিল অনেক ভালো মানের, কিন্তু দেখেন মাত্র 3টা চোপার দেওয়া হয়েছে। 3টা চোপার দিয়ে প্রতিটা চোপারে 2টা করে মসপেটগুলো ফেটে আছে, বোঝাই যাচ্ছে, পুড়ে গেছে, ফেটে গেছে। আসলে চায়নারা আমাদের সঙ্গে এইভাবেই মনে হয় প্রতারণা করে। আর বাহিরের লুকিং দেখে খুবই ভালো মনে হলো, অথচ ভেতরে দেখেন মাত্র 3টা চোপার। কি কাহিনীর ভাই! ঠিক আছে, এই দেখেন মসপেটগুলো পুড়িয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। এগুলো ফেটে গেছে, এগুলো ফেটে গেছে, ফেটে গেছে। হয়তো অত ভিডিওতে ক্লিয়ার হবে না। আসলে কি আছে এটার মধ্যে স্পেশাল, আমি বুঝতেছি না। ঠিক আছে, ঠিক আছে, এটা খারাপ, এটা খারাপ, এটাও খারাপ। আসলে প্রতিটা 2টা করে মসপেট খারাপ থাকে। মসপেট অবস্থা অত্যন্ত করুণ, এগুলো পুড়িয়ে গেছে। এটা ফেটে গেছে। এই 3টা এখন চেক করে দেখা যেতে পারে। এটাও খারাপ, এটা আসলে দেখেন, এটাও খারাপ, এটাও খারাপ, সবগুলোই খারাপ। এখন এগুলো সবগুলোই খারাপ, এগুলো পরিষ্কার করতে হবে।
এই রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে, আমরা রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করব। আমরা এখন ব্যাটারি সংযোগ দেব। গেট ভোল্ট 4.8 4.83। এখানে দেখেন এই সার্কিটটা পুড়ে উঠে গিয়েছে, আসলে মুশকিল হয়ে যাবে আমার এই কাজটা করতে। আচ্ছা ঠিক আছে, এইখানে দেখেন এইখানেও সার্কিটটা পুড়ে গেছে। এখানে পুড়ে গেছে, এখন আসলে কাজ করা খুব কঠিন। এই যে দেখেন পুড়ে গেছে একদম, এইখানেও পুড়ে গেছে একদম রেজিস্ট্যান্সের গোড়া। এটা দেখেন ক্লিয়ার, ওই পাশে ক্লিয়ার, কিন্তু এখানে পোড়া। এগুলো একটু কঠিন হতে যাচ্ছে। সংযোগটা কত দূরে আছে? সাবধানে আমাদের এই সাদা অংশটা উঠাইতে হবে, কারণ এইখানে যদি এই সাদা অংশটা উঠাই যায় তাহলে বডি হবে। এই যে আমি একটু করে উঠাই নিলাম, হালকা উঠাই নিয়েছি, হ্যাঁ, যাতে বডি না হয়। আমরা 20 ওহমস ব্যবহার করব। 20 ওহমস দুইটা বড় নিলাম এই কারণে যে যেখানে পোড়া এইখানে আমার, তাহলে এইখান থেকে এখানে আমি দিতে পারবো, যার কারণে দুইটা বড় নিলাম, 4টা ছোটই নিলাম। এইটা দেখেন পুড়িয়ে গেছে তো গেছেই, আবার ওই পাশটাও পুড়ে গেছে। আসলে এইগুলো জয়েন করতে হতে পারে, কারণ এই পাশে দেখেন নাই, তার মানে এটাতে ট্রান্সফরমার থেকে পজিটিভ লাইন আসবে, অতএব এখানে আমাকে মোটা ওয়্যার দিয়ে
সংযোগ দিলাম, সুইচ দেওয়া আছে। সব সময় এই শান্ট রেজিস্টার এখানে নেগেটিভ হয় আর এইখানে পজিটিভ হয়। হ্যাঁ, আমাদের 300 ভোল্ট এসেছে। এখন অন্যান্য ভোল্টগুলো ঠিক আছে কিনা, যেমন গেট ভোল্টগুলো ঠিক আছে কিনা আমরা একটু চেক করি। সাপোজ এইখানে দিলাম, এইখানে 5.2 ভোল্ট, 6.1 ভোল্ট, 5.2 ভোল্ট, 6.1 ভোল্ট। গেট ভোল্ট ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে মনে হচ্ছে আউটপুটে মসফেট লাগালে আমাদের এটা ওকে হয়ে যাবে। এখন একটু সাবধান হতে হবে, সেটা হচ্ছে যে এখানে বিদ্যুৎ জমা থাকতে পারে। এই বিদ্যুৎটা অবশ্যই আমাদের আউট করে দিতে হবে। আমি বিদ্যুৎটা আউট করে দিচ্ছি। তেমন ক্ষতি না করলেও ডিভাইসে হয়তো শর্ট সার্কিটে আইসি ক্ষতি করতে পারে। মসফেট দুইটা ভালো ছিল, সেম মানের মসফেট আমার কাছে আছে। সেম মসফেট আমার কাছে আছে, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। এটা অরিজিনাল হওয়ার পিছনে কারণ আমি যেহেতু ইনভার্টার নিয়ে কাজ করি, ইনভার্টারে এই মসফেটগুলো আমার লাগে না। আমি ভালো মানের হয়তো মসফেট লাগাই। আপনারা চাইলে এই মসফেটগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। এই সিস্টেমটা ভালো লাগলো যে ধীরে ধীরে আসলে উঠলো, এটা ভালো। ওকে, 3টা ট্রান্সফরমারে কাজ করতেছে কিনা এটাও আমাদের দেখা দরকার, যে আসলে 3টাতেই কাজ করতেছে কিনা। এসি ভোল্ট আছে, এসি ভোল্ট আছে। হ্যাঁ, একদম পারফেক্ট হয়ে গেছে। ওকে, আমার অনুরোধ, এই ইনভার্টারে দেখেন এই 3টা চোপার 2টা করে মসফেট দেওয়া আছে। 2টা করে মসফেট, তার মানে 6টা মসফেট। 6টা মসফেটে এটাতে 600 ওয়াটের বেশি লোড আমি বলবো দেওয়াটা ঠিক হবে না। যে ভাই নিয়েছেন 600 ওয়াটের বেশি লোড দেবেন না ভাই। উপরে চাকচিক্য দেখে এত সুন্দর মনে হয়েছিল, কিন্তু ভিতরে মাত্র 3টা চোপার আর 6টা মসফেট দিয়ে শক্তিশালী করছে। আসলে আমাদের কিভাবে এইভাবে যে কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। যাক, আপনারা শুধু ভিতরে বাহিরের চাকচিক্য দেখে আমরা ইনভার্টার কিনবো না, আমাদের কিনতে হবে আর গুণগত মান দেখে। ঠিক আছে ভাই, আসলে ইনভার্টারটা এত সুন্দর, বাহিরের লুকিংটা এত সুন্দর, আমিও হয়তো নিয়ে ফেলতাম, কিন্তু ভিতরে আসলে অত্যন্ত খারাপ। এইখানে যদি এই চোপারগুলো যদি আরেকটু বড় দিত, 3টা চোপার আরেকটু বড় বড় দিত, এখানে যদি 4টা করে দিত, তাহলে 1200, 6টা 6টা 12টা যদি মসফেট দিত, তাহলে আসলে ইনভার্টারটা পারফেক্ট হইতো। কিন্তু তা করেনি, শুধু বাইরে আবরণটা চেঞ্জ করেছে। যাক, যারা হয়তো ইম্পোর্টার তাদের কাছেও আমি অনুরোধ করব আপনারা এগুলো খুলে দেখে নেবেন ভাই। অযথা আমাদের এইভাবে প্রতারিত করবেন না, খুলে দেখে নেবেন। 10 টাকা বেশি লাগুক, জিনিসটা যেন ভালো আমরা ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।